নমস্কার সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেল স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ যারা এবছর ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে তাদের প্রোজ সেকশন থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আমি আগের ভিডিওতে অলরেডি পোয়েট্রি সেকশন থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো, তোমাদের চারটে প্রোজ আছে। কি কি? দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার অফ স্টাডিজ। এই চারটে প্রোজ তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে আছে। সামনেই আর আরো অন্য অল্টারনেটিভ প্রোজ দেওয়া আছে, কিন্তু এবছর এই চারটে প্রোজ থেকেই তোমাদের পরীক্ষাতে কোশ্চেন হবে। এখান থেকে আমাদের কি উত্তর করতে হবে? দুটো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করতে হবে। 4 নম্বর, পরীক্ষাতে 8টি দেওয়া থাকবে, মানে প্রত্যেকটা প্রোজ পিস থেকে 2টি করে দেওয়া থাকবে। আমাদেরকে তার মধ্যে যে কোনো 2টি উত্তর লিখতে হবে। আমরা আমাদের পছন্দ মতো 2 বা 3টি প্রোজ পিসকে বেছে নেব। একটা প্রোজ পিস থেকেই তোমরা 2টো কমন পেয়ে যাবে। তাহলে কনফার্ম হওয়ার জন্য তোমরা 2টো প্রোজ পিস যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, বা বড় জোর হলে 3টে প্রোজ পিসকে যদি ভালো করে প্র্যাকটিস করে যাও বা প্রিপারেশন নিয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কমন পেয়ে যাবে। এসে টাইপ কোশ্চেন করতে হবে একটা 6 নম্বরের। 4টি যে প্রোজ পিস আছে, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার অফ স্টাডিজ, 4টি থেকে 4টি প্রশ্ন পড়বে, যে কোনো একটার অ্যান্সার লিখতে হবে। এক্ষেত্রেও আমি তোমাদের বলবো তোমরা একটা প্রোজ পিসকে খুব ভালো করে প্রিপারেশন নেবে, তার সাথে তোমরা আরেকটা প্রোজ পিসকে দেখে যাবে। আমি আজকে তোমাদের 2টো মেন প্রোজ পিস থেকে, যেগুলো থেকে পরীক্ষায় কমন পাওয়াটা ইজি, সেরকম 2টো প্রোজ পিস থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সেসব নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাহলে এই মোট 10টা নাম্বার আমাদেরকে উত্তর লিখতে হবে। দেখো, আমি তোমাদের বলবো তোমরা নোবেল লেকচার এবং অফ স্টাডিজ এই 2টো প্রোজ পিস থেকে বড় কোশ্চেন প্রস্তুত করবে, এসে টাইপ কোশ্চেন। কারণ এই 2টো প্রোজ পিস থেকে কিন্তু কমন পাওয়াটা ইজি হবে, ফ্ল্যাট কোশ্চেন বেশি হয়। দ্য গার্ডেন পার্টি একটা অনেক বড় স্টোরি, জিমি ভ্যালেন্টাইনটাও তুলনামূলক অনেকটাই বড়, এবং এই 2টো গদ্য থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, মনে রাখাটাও কঠিন। তাহলে যেহেতু তোমরা নোবেল লেকচার এবং অফ স্টাডিজ এই 2টো প্রোজ পিস থেকে বড় কোশ্চেনের প্রিপারেশন নেবে, এই 2টো প্রোজ পিস থেকেই তোমরা কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনেরও প্রিপারেশনটা নিয়ে নেবে। তাহলে এই 2টো প্রোজ পিসকে তোমরা যদি ভালো করে পড়ে যাও, তোমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও কমন পেয়ে যাবে, তার সাথে সাথে এসে টাইপ কোশ্চেনও কমন পেয়ে যাবে। এবার এসে টাইপ কোশ্চেনের জন্য আমি তোমাদের সাজেশন দেবো, যে কোনো 2টোর মধ্যে একটাকে খুব ভালো করে প্রিপারেশন নেবে আর একটাকে দেখে যাবে। আমি এখানে দেখো প্রথমে নোবেল লেকচার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে হবে সেগুলো দিয়েছি। কি কি আছে? ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স মাদার টেরেসা হ্যাড, বর্ণনা দাও অভিজ্ঞতাটা যেটা মাদার টেরেসার হয়েছিল। হোয়েন দেয়ার ওয়াজ এ গ্রেট ডিফিকাল্ট ইন গেটিং সুগার, যখন চিনি পাওয়ার একটা সমস্যা ছিল, যখন বাজারে চিনির ক্রাইসিস দেখা গিয়েছিল, তখন মাদার টেরেসার যে একটা অভিজ্ঞতা ঘটেছিল সেই অভিজ্ঞতাটার বর্ণনা দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। দ্বিতীয় প্রশ্ন দেখো, ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ফিলিংস অফ মাদার টেরেসা, বর্ণনা দাও অভিজ্ঞতা এবং অনুভূতিগুলো মাদার টেরেসার। হোয়েন সি ভিজিটেড অ্যান ওল্ড এজ হোম, যখন তিনি একটা বৃদ্ধাশ্রমে ভ্রমণ করেছিলেন, যে বৃদ্ধাশ্রমে ভ্রমণ করে মাদার টেরেসা কি যন্ত্রণা দুঃখ পেয়েছিলেন, তার মনের অনুভূতিটা কি হয়েছিল সেটার বর্ণনা দাও। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বরে দেখো, আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ আ হিন্দু ফ্যামিলি, আমার একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল একটা হিন্দু পরিবারকে নিয়ে। এই লাইনটা দিয়ে বলা থাকবে, হোয়াট এক্সপিরিয়েন্স ইজ মাদার টেরেসা স্পিকিং অফ, মাদার টেরেসা এখানে কোন অভিজ্ঞতার কথা বলেছেন। গিভ অ্যান এক্সাম্পল অফ শেয়ারিং লাভ গিভেন বাই মাদার টেরেসা, একটা উদাহরণ দাও ভালোবাসা ভাগ করে নেবার, যে উদাহরণটা মাদার টেরেসা আমাদের দেখিয়েছেন। তাহলে এই 3টের সঙ্গে সঙ্গে আরও 2টো আছে, যেহেতু বোর্ডটাই এখানে ধরেনি, আর আমি আবার লিখে দেখাচ্ছি বাকি 2টো। তাহলে এই 3টে খুব ভালো করে করবে। প্রথমেরটা হচ্ছে মাদার টেরেসা যখন বাজারে চিনির ক্রাইসিস দেখা গিয়েছিল, তিনি যে একটা অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, চিনির যখন ক্রাইসিস ছিল সে সময় মাদার টেরেসার যে একটা অভিজ্ঞতা হয়েছিল সেটার বিবরণ দিয়ে একটা বড় প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে মাদার টেরেসা একবার ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন, সেখানে গিয়ে মাদার টেরেসার যে কষ্ট
মাদার টেরেসার মনের অনুভূতি এবং অভিজ্ঞতা যেটা হয়েছিল সেটার বর্ণনা। আর 3 নম্বরটা হচ্ছে আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ এ হিন্দু ফ্যামিলি, যে হিন্দু পরিবারের সাথে আমার একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল। কোন এক্সপিরিয়েন্সের কথা বলেছেন মাদার টেরেসা, আর মাদার টেরেসা যে ভাগ করে নেবার আনন্দের কথা বলেছেন তার উদাহরণটা এখানে দাও। দেখো 4 নম্বর যে প্রশ্নটা করতে হবে নোবেল লেকচার থেকে সেটা হচ্ছে হোয়াই ডাজ টেরেসা বিলিভ দ্যাট, কেন মাদার টেরেসা বিশ্বাস করেন যে ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটা আমাদের বলাটা যথেষ্ট নয়, আই লাভ গড, আমি ভগবানকে ভালোবাসি, বাট আই ডু নট লাভ মাই নেবার, কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না। যে মাদার টেরেসা কেন বলেছেন কেউ যদি বলে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে ভালোবাসি না, সে মিথ্যা কথা বলছে। মানে যদি প্রতিবেশীকে ভালো না বাসা হয় সে ভগবানকে ভালোবাসতে পারবে না। তাহলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 5 নম্বরে দেখো ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি আছে, ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস, এটা ছিল নিশ্চিতভাবে একটা ভয়ঙ্কর আত্মত্যাগ। এই লাইনটা দিয়ে বলা থাকবে ন্যারেট দ্য স্যাক্রিফাইস, বর্ণনা দাও ত্যাগটার। এটা কাটা কাটা 3টে পার্টে প্রশ্নটা পড়বে, প্রত্যেকটা পার্টে 2 নম্বর করে। দ্বিতীয় হচ্ছে হোয়াই ওয়াজ ইট এ টেরিবল স্যাক্রিফাইস, কেন এটাকে একটা ভয়ঙ্কর আত্মত্যাগ বলা হয়েছে। আর 3 নম্বরটা হচ্ছে হোয়াট ডিড মাদার টেরেসা ডু উইথ দ্য মানি, মাদার টেরেসা সেই টাকাটা নিয়ে কি করেছিলেন। তাহলে আমরা যদি এই 5টা প্রশ্ন প্র্যাকটিস করে যাই, ভালো করে প্রিপারেশন নিয়ে যাই নোবেল লেকচার থেকে, এখান থেকে একটা কমন পেয়ে যাব। আগের 3টা আমি বলে দিয়েছি, এখানে দেখো 2টো যেটা বলেছি, একটা হচ্ছে মাদার টেরেসা কেন বিশ্বাস করতেন যে আমি প্রতিবেশীকে ভালোবাসি না কিন্তু গডকে ভালোবাসি, যদি কেউ বলে সে মিথ্যা বলছে, যে প্রতিবেশীকে ভালো না বাসলে সে গডকে ভালোবাসতে পারবে না। আর দ্বিতীয়টা ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস, এটা একটা ভয়ঙ্কর আত্মত্যাগ। দিয়ে প্রশ্নটা থাকবে ন্যারেট দ্য স্যাক্রিফাইস, ত্যাগটার বর্ণনা দাও, কোনটাকে বলা হয়েছে ভয়ঙ্কর আত্মত্যাগ, আর কেন হোয়াই ওয়াজ ইট এ টেরিবল স্যাক্রিফাইস, কেন এটা একটা ভয়ঙ্কর আত্মত্যাগ ছিল, আর মাদার টেরেসা সেই টাকাটা নিয়ে কি করেছিলেন। তাহলে এই 5টা প্রশ্ন আমরা নোবেল লেকচার থেকে ভালো করে প্রস্তুত করব। এই 5টা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। এরপরে দেখো যে নোবেল লেকচারটা ভালো করে প্রিপারেশন নেবে সে অফ স্টাডিজেরগুলো জাস্ট দেখে যাবে। আবার কোনো স্টুডেন্ট যদি অফ স্টাডিজেরগুলো ভালো করে প্রিপারেশন নাও সে নোবেল লেকচার এগুলো জাস্ট দেখে যাবে। মানে আমি তোমাদের বলবো তোমরা যে কোনো একটা পিসকে ভালো করে প্রিপারেশন নেবে। আমি 2টো থেকেই সাজেশন দিয়েছি, বাকি 2টো থেকে সাজেশন দিইনি, কারণ ওগুলো থেকে অনেক বড় বড় স্টোরি, ওগুলো থেকে প্রচুর প্রশ্ন হয়, মনে রাখতেও অনেক সমস্যা হবে। অফ স্টাডিজ থেকে প্রথম যেটা করতে হবে সেটা কি দেখো, কমেন্ট অন দ্য স্টাইল অফ দ্য এসে অফ স্টাডিজ। অফ স্টাডিজ প্রবন্ধে যে স্টাইলটা লেখক ব্যবহার করেছেন ফ্রান্সিস বেকনের স্টাইল নিয়ে আলোচনা করো, এটা 6 নম্বরের প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ, পড়াশোনার ব্যবহারটা কি অ্যাজ ডেসক্রাইবড বাই বেকন ইন ইজ অফ স্টাডিজ, যেমনটা ফ্রান্সিস বেকন বর্ণনা দিয়েছেন অফ স্টাডিজ প্রবন্ধে, যে পড়াশোনার গুরুত্বটা কি, পড়াশোনার কাজটা কি, পড়াশোনা আমাদের কি উপকার করে সেটা। আর 3 নম্বরে দেখো এস্টাবলিশ বেকন অ্যাজ রেনেসা থিঙ্কার, আলোকপাত করো যে বেকন ছিলেন একজন নবজাগরণের একজন চিন্তাবিদ ব্যক্তি ফ্রম ইউর অবজারভেশন অফ স্টাডিজ। অফ স্টাডিজ প্রবন্ধে তুমি যেমনটা লক্ষ্য করেছো সেখান থেকে তোমাকে যুক্তি দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ বেকন ছিলেন প্রকৃতপক্ষে একজন রেনেসা থিঙ্কার, নবজাগরণের একজন চিন্তাবিদ ব্যক্তি। তাহলে এই 3টে করব। আর যেহেতু বোর্ডটাই ধরেনি আমি আরো 2টো প্রশ্ন আছে সেটা পরে দেখাচ্ছি। আবার বলছি দেখো প্রথমে একটা কমেন্ট অন দ্য স্টাইল অফ দ্য এসে অফ স্টাডিজ, 2 নম্বরে হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ অ্যাজ ডেসক্রাইবড বাই বেকন ইন ইজ অফ স্টাডিজ, 3 নম্বরে এস্টাবলিশড বেকন অ্যাজ রেনেসা থিঙ্কার ফ্রম ইউর অবজারভেশন অফ স্টাডিজ। তারপরে দেখো অফ স্টাডিজের 4 নম্বর যে প্রশ্নটা করতে সেটা কি, হাউ ডাজ বেকন ক্যাটেগরাইজ বুকস অ্যাকর্ডিং টু দেয়ার ইম্পর্টেন্স অফ কন্টেন্ট অ্যান্ড ম্যানার অফ রিডিং অ্যাজ ওয়েল, বেকন কিভাবে ভাগ করেছেন বইগুলোকে বইয়ের বিষয়বস্তু অনুযায়ী এবং সেটাকে আমরা কিভাবে পড়বো সেই অনুযায়ী। আর অতি একটা পার্ট আছে হাউ ডাজ হি এক্সপ্লেন, সেটাকে তিনি কিভাবে ব্যাখ্যা দিয়েছেন, যে বইয়ের বিষয়বস্তু এবং পড়ার ধরন অনুযায়ী তিনি কিভাবে বইগুলোকে ভাগ করেছেন ফ্রান্সিস বেকন, আর সেটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন। অথবা দেখো এই একই উত্তর হবে, এই লাইনটা দিয়ে প্রশ্ন পড়তে পারে সাম বুকস আর টু বি টেস্টেড, সাম আর টু বি সোয়ালোড অ্যান্ড ফিউ আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। ওই লাইনটা দিয়েও কিন্তু এই প্রশ্ন পড়বে যে কিছু বইকে আমাদেরকে স্বাদ গ্রহণ করতে হবে, কিছু বইকে আমাদেরকে ভক্ষণ করতে হবে, আর কিছু বইকে চিবিয়ে ভালো করে প্রত্যেকটা লাইনকে পড়তে হবে, যে সাম বুকস আর টু বি টেস্টেড, সাম আর টু বি সোয়ালোড অ্যান্ড আদার্স আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। ওই লাইনটা দিয়েও প্রশ্নটা হতে পারে, বা এইরকম 2টো পার্টেও প্রশ্নটাকে ভাগ করে দিতে পারে, উত্তরটা কিন্তু সেম হবে।
আর 5 নম্বর যেটা করবে সেটা হচ্ছে দেখো, প্রথমে ডট ডট দিয়ে লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, দিয়ে আবার ডট ডট দিয়ে লিখেছি সেমিনি সেক্টরস। এই লাইনটা দিয়ে বলা থাকবে ফ্রম হোয়ার ইজ দ্য লাইন এক্সট্রাক্টেড, কি থেকে লাইনটা নেওয়া হয়েছে। হু আর স্কুলম্যান, স্কুলম্যান কারা, সে মধ্যযুগীয় দার্শনিকদের স্কুলম্যান বলা হয় যারা এরিস্টটলের ফলোয়ার্স ছিলেন। হোয়াট ডাজ সিমিনি সেক্টরস মিন, সিমিনি সেক্টর বলতে কি বোঝানো হয়। হোয়াই আর দে কল্ড সো, তাদেরকে সিমিনি সেক্টর বলা হয় কেন। আর হোয়েন শুড ওয়ান কনসাল্ট দ্য স্কুলম্যান, কখন একজনের উচিত স্কুলম্যানদের সঙ্গে আলোচনা করার, পরামর্শ নেওয়ার। তাহলে এই 5টা প্রশ্ন আমরা ভালো করে অফ স্টাডিজ থেকে প্রস্তুত করব। যারা নোবেল লেকচার থেকে ভালো করে প্রস্তুত করব না তারাই কেবলমাত্র অফ স্টাডিজগুলো করে যাব, আর যারা অফ স্টাডিজটা ভালো করে প্রস্তুত করবো তারা কিন্তু নোবেল লেকচার এগুলো জাস্ট দেখে যাব। আমি বলছি তোমাদের যেহেতু 4টে প্রশ্ন পড়বে, একটা করতে হবে, তোমরা একটা প্রোজ পিসকে জোর দিয়ে পড়বে, হয় অফ স্টাডিজ না হলে নোবেল লেকচার, আর বাকি একটাকে জাস্ট দেখে যাবে। এই 5টা থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে, আবার নোবেল লেকচার থেকেও একটা কমন পেয়ে যাবে। তাহলে যার যেটা পছন্দ, কেউ যদি নোবেল লেকচার পছন্দ করো নোবেল লেকচার এগুলো করবে, কেউ যদি অফ স্টাডিজ এগুলো পছন্দ করো অফ স্টাডিজ এগুলো করবে। তাহলে এখানে 4 নম্বরটা হচ্ছে হাউ ডাজ বেকন ক্যাটেগরাইজ বুকস অ্যাকর্ডিং টু দেয়ার ইম্পর্টেন্স অফ কন্টেন্ট অ্যান্ড দ্য ম্যানার অফ রিডিং, যে বেকন কিভাবে বইগুলোকে ভাগ করেছেন কিসের, বিষয়বস্তু এবং পড়ার ধরন অনুযায়ী, যে আমরা কিভাবে পড়বো এবং বিষয়বস্তু অনুযায়ী তিনি বইগুলোকে কিভাবে ভাগ করেছেন সেটার হাউ ডাজ হি এক্সপ্লেন, এবং তিনি সেটা কিভাবে ব্যাখ্যা করেছেন। অথবা সাম বুকস আর টু বি টেস্টেড, এই লাইনটা দিয়েও ওই প্রশ্নটা পড়তে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান ডট ডট দিয়ে সিমিনি সেক্টরস দিয়ে বলা থাকবে কি থেকে লাইনটা নেওয়া হয়েছে, স্কুলম্যান কারা, হোয়াট ডাজ সিমিনি সেক্টর মিন, সিমিনি সেক্টর মানে কি, এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্কুলম্যান কারা আর সিমিনি সেক্টরস কারা, সিমিনি সেক্টরস মানে আমরা জানি হেয়ার স্প্লিটার, যারা একদম চুল যারা বিশ্লেষণ করতে পারে। আর হোয়াই আর দে কল্ড সো, তাদেরকে কেন সিমিনি সেক্টর বলা হয়। আর হোয়েন শুড ওয়ান কনসাল্ট দ্য স্কুলম্যান, কখন একজনের উচিত স্কুলম্যানদের সঙ্গে আলোচনা করার বা পরামর্শ নেওয়ার। তাহলে আমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে প্রস্তুত করে যাই তাহলে কিন্তু আমরা ফাইনাল পরীক্ষাতে নিশ্চিতভাবে প্রোজ সেকশন থেকে বড় কোশ্চেন কমন পেয়ে যাবো। আর আমি তোমাদের প্রোজ সেকশন থেকে বা পোয়েট্রি সেকশন সব থেকেই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, বড় কোশ্চেনের উত্তর সহ ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে প্রোজ সেকশন থেকে যে ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আগের ভিডিওতে আমি পোয়েট্রি সেকশন থেকে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে যাবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখবে সবাই। আর শর্ট কোশ্চেনের পর্যন্ত অ্যান্সার করে আমি উত্তর আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ভালো থাকো সকালে, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা র্যাপিড রিডার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই।